আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন আসমান তুমি পারলা না, জমিন তুমিও পারলা না, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয় আমি তৃতীয় নম্বরে যার কাছে রাখতে যাব মনে হয় তিনি পারবে। আল্লাহ পারবে, আওয়াজ দিয়ে বলেন পারবে কি? আল্লাহ পাক বলে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নবীজি, ওগো নবীজি, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন আপনার পরবর্তীতে উম্মত যারা আসবে, ও নবীজি তাদেরকে আপনি বলে দেন এই কোরআন থেকে যদি আপনার উম্মতগুলো আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা করা আরম্ভ করে দেয়, আপনার উম্মতগুলো যদি আমি আল্লাহ পাকের প্রশংসা করা আরম্ভ করে দেয় গো নবী, ও নবীজি আপনি বলে দেন তারা যদি আমার প্রশংসা মহিমা বর্ণনা করার জন্য যদি সমুদ্রের পানিকে কালিতে রূপান্তরিত করে দিয়ে, ও নবীজি সেই পানি দিয়ে যদি আমি আল্লাহ পাকের মহিমা বর্ণনা আরম্ভ করে দেয়, নবীজি আপনি বলে দেন শুধু একটা সমুদ্র নয়, সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ করে দেয়, সব সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। এমন একটা কোরআন, আজকে এই কোরআন আমার আপনার বাড়িতে আছে না নাই? সবার ঘরে ঘরে আছে, কিন্তু দুঃখের বিষয় এই কোরআন পড়ার মতো সময় আমার আপনার হয় মানুষের জীবন রাস্তা ঘাটে দোকান পাটে সব জায়গায় করি, আর মাশাআল্লাহ মা বোনেরা তো স্টার জলসা জি বাংলা সিরিয়াল নিয়েই ব্যস্ত, আছে না নাই? কিন্তু যেই কোরআন আমার আপনার জন্য শাফায়াতকারী হয়ে যাবেন, যেই কোরআন কবরের ভিতরে আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেই কোরআনের সাথে সম্পর্ক আমার আপনার কম থাকার কথা না বেশি থাকার কথা? একটু আওয়াজ দিয়ে বলেন কম না বেশি? আমার মুসলমান ভাইরা, এই কোরআন আমার আপনার নবীর উপরে নাজিল হইল, নাজিল হওয়ার আগে আল্লাহ পাক এই কোরআনুল কারীম কিছু জিনিসের উপরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু তারাও অস্বীকার করেছিল। তাহলে এই কোরআনের ওজন কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন তো কম না বেশি? আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। শীতের দিন আমি লং আলোচনা করব না, কারণ হলো শ্রোতার মনের দিক বিবেচনা করেই কিন্তু বক্তাকে আলোচনা করতে হয়। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি, ও দরদের নবী, আমি আল্লাহ পাক আপনার উপরে এই কোরআনুল কারীম নাজিল করার পূর্বে নবীজি এই কোরআনুল কারীমটা আমি আমানত স্বরূপ, ও নবীজি এই কোরআনুল কারীমটা আমি আমানত স্বরূপ সর্বপ্রথম আসমানের উপরে নাজিল করতে চেয়েছিলাম। আমি আল্লাহ যখন আসমানকে বললাম, ও আসমান, আমার এই কোরআনুল কারীম তোমার উপরে একটু রাখতে চাই, আসমান একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনি যদি এই কোরআনুল কারীম আমি আসমানের উপরে রেখে দেন, আমি আসমান একটা সেকেন্ড স্থির থাকতে পারবো না, ফেটে ভেঙে চৌচির হয়ে মিশে যাব। তাহলে কোরআনের দাম আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসমান রে, ও আসমান, তুমি যখন এই কোরআন কারীম বহন করতে পারবে না, না না কোন সমস্যা নাই, আমি আল্লাহ কি করব? আল্লাহ তাআলা বললেন আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান পারলো না, আল্লাহ জমিনকে ডাক দিল, জমিন রে, ও জমিন, আমি আল্লাহ আসমানের উপরে কোরআন নাজিল করতে চেয়েছিলাম, অল্প সময়ের জন্য আমানত স্বরূপ রাখতে চেয়েছিলাম। আসমান বলে পারবে না, ও জমিন, আমি তোমার উপরে কিছু
সময়ের জন্য কোরআন রাখতে চাই, জমিন বলো তুমি এই কোরআন বহন করতে পারবে কি? আমার বন্ধুগণ, জমিন একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, ও দরদের আল্লাহ, সাতটা আসমান যখন তোমার কোরআন বহন করতে অস্বীকার জানাইলো পারবে না, আমি জমিন কেমন করে এই কোরআন বহন করব? না না, আমি জমিন এই কোরআন বহন করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন আসমান তুমি পারলা না, জমিন তুমিও পারলা না, ঠিক আছে ঠিক আছে, নিশ্চয় আমি তৃতীয় নম্বরে যার কাছে রাখতে যাব মনে হয় তিনি পারবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়াল জিবাল, ও বড় বড় পাহাড়, আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড় তোমরা অনেক উঁচু, তোমরা অনেক বড়, ও পাহাড় তোমাদের উপরে কিছু সময়ের জন্য আমি আল্লাহ পাকে এই কোরআন কিছু সময়ের জন্য আমানত হিসেবে রাখতে চাই, তুমি কি পারবা? পাহাড় একটা চিৎকার দিয়ে বলে আল্লাহ, যেইটা আসমান পারলো না, জমিন পারলো না, আমি তো সামান্য জমিনের উপরে কিছু সময় উঁচু হয়ে রয়েছি, পাহাড় আমি কেমনে এই কোরআন বহন করব? না না, আমি পাহাড়ের উপরে এই কোরআন বহন করার ক্ষমতা নাই। আল্লাহ ডাক দিয়ে কয় আসমান পারে নাই, জমিন পারে নাই, পাহাড়ও পারলো না। ও নবীজি আপনি কি জানেন? فأبينا أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। মারহাবা বলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে নবীজি আসমান পারলো না, জমিন পারলো না, পাহাড়ও পারলো না, সর্বশেষে এই মানুষের উপরে আমি কোরআনুল কারীম দিয়ে দিলাম। তাহলে আমার আপনার দাম আছে না নাই? কিন্তু আমরা কাজের ক্ষেত্রে আমাদের দাম নাই, কারণ আমরা এই মুখ দিয়ে বলি এক, করি আরেক। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই সঠিক বুঝ দান করুক। আমরা সকলে বলি আমিন। আরো একটু আওয়াজ করে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, আমরা যেই মাসের ভিতরে উপনীত হয়েছি, আজকে যদি বলা যায় এইটা